হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দেবে, যাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্ট আছে, লাস্ট মিনিট সাজেশান আমি তৈরি করেছি এবং আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে ফলো করবে। এই সাজেশানটি তোমাদের প্রত্যেকের জন্য খুব উপকৃত এবং খুব প্রয়োজন। আর আমি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশান করে দিয়েছি। আর তোমরা প্রত্যেকে জানো যে ইতিহাসে দুটো বিভাগ থাকে, বিভাগ ক এবং বিভাগ খ। দুটো বিভাগ থেকে তোমার দুটো করে মোট 4টে প্রশ্ন লিখতে হবে। আর তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত একটি প্রশ্ন লিখে মোট তোমাকে 8 নম্বরের 5টা লিখতে হবে, 5 8 40। তো এবারে আমি তোমাদের স্ক্রিনে শো করছি যে তোমাদের অধ্যায়ভিত্তিক কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন দিয়েছি, তোমরা প্রত্যেকে দেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সাজেশান করেছি। প্রথম অধ্যায় থেকে আমি রেখেছি 1 নম্বর কোশ্চেন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কোশ্চেন, মিথ বা উপকথা এবং লিজেন্ড বা পুরা কাহিনী বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? 3 নম্বর কোশ্চেন দিয়েছি, মিথ কাকে বলে, কিংবদন্তি কাকে বলে, মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য। এই 3টে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা এই 3টে প্রশ্ন পড়লে তোমরা পেয়ে যাবে। অতিরিক্ত একটি কোশ্চেন আমি অ্যাড করেছি, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। সেকেন্ড অধ্যায় থেকে রেখেছি প্রথম কোশ্চেন, 1 সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড কোশ্চেন, সাম্রাজ্যবাদ কাকে বলে, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। ব্র্যাকেটের মধ্যে এই প্রশ্নটা রেখেছি কেন, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। এর যে উত্তরটা, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ সম্পর্কে যে বর্ণনা করো, এই প্রশ্নটার উত্তর কিন্তু 1। উপনিবেশবাদ কাকে বলে, শুধুমাত্র এই প্রশ্নটা আলাদা হবে। তৃতীয় অধ্যায় থেকে আমি কোশ্চেন রেখেছি 1 নম্বর, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর রেখেছি চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও বা আলোচনা করো। এই প্রশ্নের উপরে তোমাদের টিকা হিসেবে 2টো প্রশ্ন আসতে পারে। নানকিং ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 3 নম্বর রেখেছি ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল কী ছিল, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দিয়েছি ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। নেক্সট দিয়েছি চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। দিয়েছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। এই 5টি প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো 1 নম্বর প্রশ্ন, পলাশী ও বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা। 3 নম্বর কোশ্চেন, ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল এবং ভারতীয় অর্থনীতির উপরে এর প্রভাব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন হলো ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। এই 1, 3 আর 4 হচ্ছে এই চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট বেশি। চতুর্থ অধ্যায় থেকে আমি সাজেশনে রেখেছি 1 ব্রিটিশ ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন বিবরণ দাও। 2 নম্বর কোশ্চেন দিয়েছি বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 3 নম্বর দিয়েছি সমাজ ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর দিয়েছি মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা ও আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়। 5 নম্বর রেখেছি চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও আন্দোলনের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট হলো আদিবাসী ও দলিত সম্প্রদায় 1 নম্বর কোশ্চেনটি, 3 নম্বর কোশ্চেন সমাজ ও শিক্ষা সমাজে রামমোহন রায়ের ভূমিকা, আর 4 নম্বর কোশ্চেন মুসলিম সমাজের অগ্রগতিতে সৈয়দ আহমেদ খানের ভূমিকা ও আলিগড় আন্দোলন। এই 3টে প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে খুব ইম্পর্ট্যান্ট। বিভাগ খ থেকে পঞ্চম অধ্যায়তে রেখেছি আমি 1 নম্বর কোশ্চেন, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনে 1919 সমালোচনামূলক আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন দিয়ে রেখেছি 1909 খ্রিস্টাব্দে মল্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন রেখেছি রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। 4 নম্বর কোশ্চেন রেখেছি বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল, এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল। 5 নম্বর রেখেছি লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে লেখো।
6 নম্বরে রেখেছি জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব লেখো। এখানে এই কোশ্চেনগুলো দেওয়া, এতগুলো কোশ্চেন দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা সাল থেকে কিন্তু প্রত্যেকবারে এক এক রকম কোশ্চেন পড়েছে, যার জন্য এই প্রশ্নগুলো দেওয়া। এর মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2, 3। এই যে 1, 2, 3 প্রশ্ন পড়লে তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। ষষ্ঠ অধ্যায় থেকে রেখেছি ভারতের স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। নেক্সট রেখেছি 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 3 নম্বর দিয়েছি ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর রেখেছি ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো বেশি প্রশ্ন পড়া যাবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায় থেকে রেখেছি 1 নম্বর ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। 2 নম্বর রেখেছি সুয়েজ সংকটের কারণ ও ফলাফল লেখো। অবলিক দিয়ে দিয়েছি সুয়েজ সংকটের তাৎপর্য, এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল। 4 নম্বর কোশ্চেন রেখেছি ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে লেখো। 4 নম্বর কোশ্চেন রেখেছি জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 5 নম্বর রেখেছি কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কী ছিল। তো তোমাদের সপ্তম অধ্যায় থেকে অথবা দিয়ে কোশ্চেন থাকে, এই জন্য তোমরা প্রথম 3টে প্রশ্ন পড়লে আশা করি তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠান্ডা লড়াইয়ের উপরে কোশ্চেন, সুয়েজ সংকট, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা, তার সঙ্গে যদি জোট নিরপেক্ষ করে রাখতে পারো তাহলে তো পুরো তোমরা একটা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর সপ্তম অধ্যায় থেকে অধিকাংশ কোশ্চেন কিন্তু অথবা দিয়ে থাকে। অষ্টম অধ্যায় থেকে রেখেছি 1 নম্বর কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতবর্ষের ভূমিকা কী ছিল। অবৃত্তি রেখেছি স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর রেখেছি উপনিবেশিকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন রেখেছি স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই গুরুত্ব এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটু কারেকশান করে নিও। তো পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই হলো তোমাদের মোট সাজেশান। তো আশা করবো তোমরা প্রত্যেকে সাজেশানটি ফলো করবে, প্রত্যেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে প্রত্যেকে এই সাজেশানটি পেয়ে উপকৃত হয়। নেক্সট প্রত্যেকটা সাবজেক্টের স্টেপ বাই স্টেপ আমি সাজেশান দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি ফলো রাখো।